আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকের ভিডিওতে আমরা এমন একটি সমস্যার সমাধানের কথা নিয়ে আলোচনা করব যা অনেকেই মুখে খুলে বলতে লজ্জা পান। সম্প্রতি এক রোগী আমাকে ভিডিও কলে জানান তার পেনিস একেবারেই শক্ত হচ্ছে না। তিনি দীর্ঘদিন থেকে বাজে অভ্যাসে অভ্যস্ত ছিল। তিনি অনেক চিকিৎসা করেছেন, চিকিৎসার পিছনে অনেক টাকা খরচও করেছেন, কিন্তু কোনো ফলাফল পাননি। তিনি একেবারেই নিরাশ হয়েছিলেন। তার এই হতাশার কথাগুলো শুনে আমি ভীষণভাবে উদ্বিগ্ন হয়ে পড়ি। মূলত তার যে সমস্যা হয়েছিল তা হচ্ছে ধ্বজভঙ্গের সমস্যা। আমি এই নিয়ে বিভিন্ন আয়ুর্বেদিক পুরাতন বইগুলোতে পড়তে শুরু করি, আর সেই বইগুলোতে বেশ কয়েক জায়গায় উল্লেখ আছে বেশ কিছু মহা ঔষধের কথা। আজকের ভিডিওতে আমি সেসবের মধ্যে এমন একটি ঔষধের কথা নিয়ে আলোচনা করব যা আপনারা অতি সহজে বাসায় বসে তৈরি করতে পারবেন। খুব বেশি হলে 50 থেকে 60 টাকা খরচ হতে পারে। এই প্রাচীন বইগুলোতে ধ্বজভঙ্গ নিরাময়ের জন্য প্রাকৃতিক চিকিৎসা হিসেবে উল্লেখ করেছেন মধু এবং শিমুল মূলের জন্য, অর্থাৎ শিমুল মূলের গুঁড়ার সঙ্গে মধু সেবন করা। এখন প্রশ্ন হচ্ছে, বর্তমান বাজারে যে পরিমাণে ভেজালে সয়লাভ হয়েছে সেখানে খাঁটি শিমুল মূলের গুঁড়ো পাওয়া কতটা যুক্তিযুক্ত আমি জানি না। তবে কিভাবে আপনারা ঘরে বসেই শিমুল মূলের গুঁড়ো তৈরি করবেন তা একটু বলে নেই, এবং ঔষধটি তৈরির সম্পূর্ণ প্রক্রিয়াটি বলে দিব। প্রথমত কয়েকটি শিমুল মূলের শিকড় সংগ্রহ করবেন, যেই শিমুল মূল গাছে এখন পর্যন্ত ফুল আসে নাই। এরপরে সেই মূলগুলো যে কোনো ছায়ার নিচে ভালোভাবে শুকিয়ে নেবেন, ভুলেও রোদে দিবেন না। এরপরে ব্লেন্ডারে বা যে কোনো মেশিনের সাহায্যে শিমুল মূলগুলোকে ভালোভাবে গুঁড়ো করে নিন। বাস, আপনার শিমুল মূলের গুঁড়ো প্রস্তুত হয়ে যাবে। এরপরে প্রত্যেক দিন সকালে এবং রাত্রে ঘুমানোর পূর্বে 1 চামচ করে শিমুল মূল এর সঙ্গে সামান্য পরিমাণে মধু নিয়ে সেবন করবেন। দেখবেন আল্লাহ পাকের অশেষ রহমতে আপনি ধীরে ধীরে আপনার এই গুরুতর সমস্যা থেকে মুক্তি পেতে শুরু করবেন। যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবেন, অথবা আরও যদি কিছু জানার থাকে তাহলে ফেসবুকে মেসেজ করবেন। আমাদের ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি শেষ করছি। তার আগে একটি কথা না বললেই নয়, যদি উপকৃত হন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।